আমরা এখন বৈশাখী থেকে সেলা পাসের দিকে যাচ্ছি এবং এখানে হলো গিয়ে ভিজিবিলিটি ইজ প্রায় মানে জিরো, এই কিচ্ছুই দেখা যাচ্ছে না, মানে ম্যাক্সিমাম 50 মিটার্স। পুরো ফগি হয়ে আছে, ওই যে অল্প লাইট দেখে বোঝা যাচ্ছে। আমরাও সব পার্কিং লাইট জ্বালিয়ে চলছি এবং পুরো ফগি হয়ে গেছে। ইট টাইম কটা বাজে এখন? মাত্র 2:10 বাজে, মানে দুপুর 2টোর সময় এরকম ফগি ওয়েদার। আমরা কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ফগ ছিল না, এখন প্রচন্ড ফগি হয়ে গেছে। এই লাস্ট বৈশাখী থেকে যেতে হলো গিয়ে লাগবে কতক্ষণ? 20 মিনিট ভাইয়া, यहाँ से 20 মিনিট का রাস্তা। পুরা এরকম রাস্তাটা চওড়া আছে, দ্যাটস আ গুড পার্ট। সো বাট ভিজিবিলিটিটা খুব উইক। সো দেখা হবে আবার সেলা পাসে। এই যে সবাই আছে এখানে, সুরিয়া ওকে যারা আসি সেলা পাস। ওই দেখ বেবি, দেখ এই দেখো, এই দেখ বেবি, এই যে ইয়াক একটা যাচ্ছে রাস্তা দিয়ে। আর ফগি ফগ, বাইকটা কি দেখাবো, একদম ফগে ঢেকে গেছে। কি দেখবে, কিছুই তো দেখা যাচ্ছে না। আমরা চড়াই এখন উঠেই যাচ্ছি। আমরা উঠবো গিয়ে 13,000 না, 13,000-এ উঠবো। সুতরাং আমরা চড়াই উঠেই যাচ্ছি। আর আমাদেরকে ওই বৈশাখীতে আমাদের সবাইকে তৈরি করে দিয়েছে, একদম ফিজিক্যালি মেন্টালি তৈরি করে দিয়েছে। ঠান্ডা কতটা লাগবে, গরম কফি টফিতে সবাই আমরা একদম ফিট। ফাইনালি রেডি সেলা পাস। দেখি কতটা কার শরীর টরীর খারাপ হয় কিনা। আর আমাদের হোটেল থেকে একজন নাকি একটা এই যে ব্ল্যাক ফগ এসে গেছে, ব্ল্যাক ফগ এসে গেছে। ড্রাইভার বলছে খুব চালাতে অসুবিধা হচ্ছে এখন। ঠিক আছে, খুব স্লোলি যেতে হচ্ছে, কিছুই আর দেখা যাচ্ছে না। আগে ছিল সাদা, বোঝা যাচ্ছিল, এখন কালো। আমাদেরকে বলছিলাম যেটা হোটেলে একজন এসে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেছে, ওদের লাগেনি। বললো কেউ যদি থাকে সিনিয়র সিটিজেন তাহলে দিয়ে দিতে। আমাদেরকে ওরা সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিয়েছে। সুতরাং নিশ্চিত আমাদের সাথে দুজন সিনিয়র সিটিজেন দেখে ভাবলো এদের দরকার আছে, কিন্তু এরা তো জানে না সিনিয়র সিটিজেন থেকেও আরো দুজন অনেক ভালনারেবল লোক আছে আমাদের। সুতরাং যদি দরকারও হয় তাহলেও চিন্তা নেই, আমরা নিশ্চিত। দেখি দেখা যাচ্ছে, চোখ খুলে ফেলেছে, ক্যামেরা আসতে চোখ খুলে ফেলেছে। কি কেমন আছিস বলেন? এই যে ওকে বন্ধ করে রাখছে। এই যে ব্ল্যাক ফগ, সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ব্ল্যাক ফগ। ভিজিবিলিটি প্রায় জিরো, দেখাই যাচ্ছে না কিছু। আমরা জাস্ট অ্যারাউন্ড 2 কিলোমিটার দূরে আছি সেলা পাস থেকে। এখন ইউটার্ন একটা হবে, তারপর মনে বলছে ওই জায়গায় ট্রাক উল্টে আছে, লেফট সাইডে দেখবে ট্রাক উল্টে আছে। আরে দাঁড়াও, আসুক আগে। এই যে একটা ট্রাক উল্টে আছে, ট্রাক একটা ট্রাক উল্টে গেছে। বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমাদের যাই হোক, আমরা এখন ভেতরে আছি আর বাইরে তো একদম
জিরো ভিজিবিলিটি। সীমা জানি না কেন সানগ্লাস পরে আছে। बाहर में 4 डिग्री सेल्सियस है। बाहर 4 डिग्री सेल्सियस, বাইরের টেম্পারেচার 4 ডিগ্রিজ and it is raining. অবস্থা খারাপ। আমরা সেলা পাসে পৌঁছে গেছি, কিন্তু দেখছি বাইরে বেরোই শিলা বৃষ্টি হচ্ছে, ছোট্ট ছোট্ট দানা দানা শিলা পড়ছে, দানা দানা শিলা। এই জন্য স্নোফলও ঠিক বলা যাচ্ছে না, শিলা বৃষ্টি হচ্ছে কিন্তু খুব দানা দানা। কি মজার, এরকম দেখিনি, সাবুদানার মতো ছোট্ট ছোট্ট দানা পড়ছে। আমরা চলে এসেছি শিলা পাস। ও এখানে তো একটা ছবি তুলতেই হবে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমি। ও কি সুন্দর লাগছে, একদম মানে সাবুদানা, ছোট সাবুদানার মতো ঝিরঝির করে পড়ছে। হ্যাঁ দেখি, শিলা পাস 13,000 না, 13,700। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছবি তুলছে, আমি ওনারটা তুলে নিচ্ছি। बहुत ठंडा, बहुत ठंडा। बॉर्डर रोड ऑर्गेनाइजेशन শিলা পাস। বাহ, একটু ক্লিয়ার হয়েছে, একটু ক্লিয়ার হয়েছে। এই যে লেকটা, দুর্দান্ত লেক, এই দুর্দান্ত লেক, দুর্দান্ত একটা লেক। বাহ, চমৎকার, খুব সুন্দর। কিন্তু মেঘে যদি আরো একটু ক্লিয়ার থাকতো তাহলে আরো পরিষ্কার দেখা যেত। তাও কিছুটা যে দেখা গেছে এই যথেষ্ট। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ বাহ, দারুণ 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 লেক। বাহ, লেক লেক দেখো, লেক লেক লেক। লেক দেখেছিস? এই দেখ, লেক পরিষ্কার হয়ে গেছে এখন। বাহ, আরেকটু ক্লিয়ার হয়েছে, আরো সুন্দর দেখা যাচ্ছে। দুর্দান্ত সুন্দর লেক। বাহ, খুব সুন্দর লেক। আমি এবার লেকটা নিয়ে উঠি একটু। এই যে লেক, আমার পেছনে লেক, পেছনে লেক। বাহ, সবই অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তুই তো এখানে চলে, তুই চলে জীব থাকো একটু সময়। হাত কাঁপছে।
নিচে সল্ট পুরো ভিজে যাচ্ছে। ছোট ছোট একদম একদম সাবুদানার মতো একদম পড়ছে। এরকম আর কোনোদিন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, একদম পরে পরে এত পড়ছে। দেখি আইস, হ্যাঁ আইস, ছোট ছোট দানা দানা একদম। স্নো বলো না, স্নো বল বলে একটা পেঁজা তোলার মতো পড়ে, কিন্তু এটা তা না, একদম শক্ত ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার না, ক্লিয়ার। ইস কি সুন্দর লাগছে রে, দেখ দেখ ওই দিকটা, ও চমৎকার, বাহ দারুণ ভিউ। দাঁড়া এটাকে একটু বড় করে দিই, দিয়ে ওয়াইড লেভেল করে দিই, হ্যাঁ বাহ। চলো চলো চল এ পাগলা হয়ে গেছে, ছাতা টাতা ফেলে এ পাগলা হয়ে উঠছে। চল চল চল, আর না চল। আমার চিন্তা ক্যামেরা না নষ্ট হয়ে যায়, খুব চিন্তা। চলো চলো এই যে মামা এটা ভিডিও করেছে, আমি বরফ পড়েছে, এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তায় বরফ, এক্ষুনি পড়লো বরফটা। এমনি হলো তো দেখতাম, চলে যেতাম। কি লেক, সেলা লেক, হ্যাঁ 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 ঠিক আছে। আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছি, বাপরে আমি তো বুঝতে পারিনি কোনো এত এই যে সেরা লেক পুরোটা ফুল গ্লোরি। এখন ড্রাইভিং, আমাদের ভাগ্য এত ভালো, আমরা যখন ঢুকলাম ঢুকতেই পারছিলাম না, কারণ পুরোটা মেঘে ছেয়েছিল, মেঘে মানে ফগ, ব্ল্যাক ফগ। সুতরাং আমরা তখন ভাবলাম কিছুই দেখতে পাবো না, কি আর দেখবো। কিন্তু আশ্চর্য আমাদের লাগ, ঠিক আমরা ঢুকলাম সেলাপাসে, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল, আর বৃষ্টি, বৃষ্টি না মানে শিলাবৃষ্টি, মানে শিলাবৃষ্টির কি বলবো এটাকে, স্নোফল হলে সফট সফট হয়, কিন্তু এটা হলে আইস, মানে একেবারে দানার মতো, ছোট সাবুদানার মতো পুরো পড়লো, আর একদম ক্লিয়ার হয়ে গেল। আমরা সব খুব ভালোভাবে লেকটাও দেখতে পেলাম, আর আমরা একটু বরফও দেখে নিলাম, এবং মুহূর্তের মধ্যে জমেও গেল। পরিষ্কার লেক, কি সুন্দর ভিউ, এবার আমি এনজয় করবো সিনারিটা। ওরে ইয়ার, এত ভালো ভালো সিন দিলাম, ইচ্ছা করে তুলতে, আমি কি করবো? হাউ ইজ দিস? একটু খালি জানলাটা সরিয়ে ভিউ তুলে নিচ্ছি, কি সুন্দর ভিউ, দারুণ দারুণ, কি সিনারি, জানলাটা আবার তুলে দিচ্ছি ভেতরে। আমরা চলে এসছি জসবন্ত ঘাট, জসবন্ত ঘাট
ওয়ার মেমোরিয়াল। यशवंत घर वॉर मेमोरियल। ये सेल्फी नेपालेर ये दिएছে এটার মধ্যে। রাইফেলম্যান যশবন্ত সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। 1962 সালে ইন্ডিয়া চায়নার যুদ্ধে যশবন্ত সিং তার দুই সাথী বিশাল চীনা সৈন্যের সাথে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত 300 জনের বেশি চীনা সৈনিককে হত্যা করেছিলেন। ভারত সরকার তার বীরত্বের জন্য মহাবীর চক্র প্রদান করেন এবং সম্মান জানানোর জন্য এই মেমোরিয়াল নির্মাণ করেন। বীর যশবন্ত সিং এর স্ট্যাচু, ছবি, খাট, ওনার ব্যবহার করা সমস্ত জিনিস সম্মানের সাথে এখানে ডিসপ্লে করা আছে। ওই 1962 হিরোর মোস্ট অফ মেমোরিজ। তোমার পিছনে কি? এইটা 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 এটা কি? চাইনিজ, চাইনিজদের যে মারা গেছিল যারা তাদেরকে চাইনিজকে নিয়ে যায়, তখন তাদেরকে ইন্ডিয়ান আর্মি লোকেরা এখানে তাদের গ্রেভইয়ার্ডে এই যে ইয়ে দেওয়া আছে যেটা, এই যে চাইনিজ সোলজারদেরকে সম্মানের সঙ্গে এখানে গ্রেভইয়ার্ডে চাইনিজ গ্রেভইয়ার্ড। নিচে ফেরার কোনো ছবি তুলিনি, এত ঠান্ডা লেগেছিল সবার। সুতরাং আমরা এখন সোজা কতক্ষণে পৌঁছাবো হোটেলে সেই চিন্তায় ছিলাম, আর আমরা পৌঁছে গেছি সবাই সুস্থ শরীরে। বেশ বড় জায়গা বসার। এই হচ্ছে রিসেপশন। পরে বাকিটা দেখাচ্ছি। 404 রুম নাম্বার 404, 4th ফ্লোরে আমাদের রুম। খুব খুব সুন্দর আর ভীষণ বড় ওয়ালপেপার লাগানো ওয়ালে, দারুণ। কালারটাও খুব সুদিং কালার, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর। বাহ, এইদিকে হচ্ছে একটা আলমারি দেখতে পাচ্ছি, এই যে একটা আলমারি রয়েছে, আলমারিটাও বেশ ভালো। সব এই ওয়ালগুলো প্যানেল করা, সমস্ত ঠান্ডার জন্য সব কাঠের প্যানেল করা সমস্ত ওয়াল, দারুণ সুন্দর। টিভি তো আছেই, চায়ের ব্যবস্থা আছে, আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে হিটার আছে। রুম হিটারটা থাকায় আমাদের জন্য খুব ভালো হয়েছে।
পরে কালকে দেখাবো বাইরে কি এখন আর বাইরের দৃশ্য দেখিয়ে লাভ নেই। বিছানাটাও দেখেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি বিছানায় সবার আগে। এখানে আমাদের এক্সট্রা বেডও দিয়েছে, জানি না, মনে হয় আমরা 3 জন এটার মধ্যেই শুভ, বলতে পারছি না। ইচ্ছা পূরণ করেছি, আমি ঝাঁপিয়ে পড়ছি বিছানায়। সত্যি এখন আমারও মনে হচ্ছে ঝাঁপিয়েই পড়ি। তুই পড়েই তো শুয়ে পড়বি মনে হচ্ছে। চলো ঠিক আছে, এরা একদম এসেই যার যার চেয়ার বসিয়ে গেছে। সত্যি বসারও ভালো জায়গা, কমফোর্টেবল জায়গা, আর খুব সত্যি সবই ভীষণ খোলা মেলা, একেবারে ঘরটা যেমন খোলা মেলা। সকালবেলা ভিউটা সকালবেলা দেখাবো। আর এইটা এইদিকেও প্যানেল করা, বাহ! আর প্যানেলের কালারটাও না একদম সুন্দর, রিয়েলি, অথচ মানে খুব ব্রাইট বাট না আর কি, অনেক রং চঙে না, এত সুন্দর। বাথরুম, হ্যাঁ বাথরুমটাও এইদিকে প্রত্যেকটা, তার জন্য ঠান্ডাটা কম লাগবে কাঠের প্যানেল করা থাকাতে। দেখি এইবার সব কিছু রেখে দিয়েছে, টুথব্রাশ ট্রাশ যা যা, সাবান টাবান, এগুলো তো খুব ভালো। হ্যাঁ গিজার টিজার তো থাকবেই, আছেও, সব আছে, খুব ভালো। চলো এইবার তাহলে দেখানো মোটামুটি হয়ে গেল। জিনিসপত্র এখন অগুছাল ভাবে রাখা আছে, পরে গুছিয়ে নিচ্ছি। শিবাদেরও রুমটা একই, প্রায় কাছাকাছি। দেখি একবার একটু দেখেই নি। এটা হ্যাঁ, ওদেরটাও একই রকম, খালি এক্সট্রা বেডটা নেই। বাকি টিভি যেরকম, ওয়াল, আলমারি, প্যানেল করা দেওয়াল, বাকি সব মিরার, বাকি টেবিল, চেয়ার টেবিল বসার সব কিছু এখন সব এসে ফেলা হয়েছে, গুছিয়ে নিয়ে তারপরে। হ্যাঁ বাস, এটা হচ্ছে মোটামুটি বাইরের ভিউ। এইদিকে এটা, এইদিকে এটা, এইদিকে আবার মানে বিশাল বড় এটা। লিফট তো আছেই বললাম, এদিকে সিঁড়িটাও আছে। বাহ, আচ্ছা, আমাদের ডিনারও কমপ্লিমেন্টারি ডিনার, সুতরাং সব দেখে নিচ্ছি। চলে এসছি আমরা ডিনার খেতে। হ্যাঁ, রাইস আছে, ডাল আছে, রুটি আছে, বাহ বাহ, চিকেন আছে, তোমারই তো ভিন্ডি আছে, বাহ, ফিশও আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, দুর্দান্ত খাবার, দুর্দান্ত খাবার। ঠিক আছে, আমরাই ফার্স্টে চলে এসেছি, কারণ আমরা আজকে তাড়াতাড়ি খেলে, ওদের খেলাও আছে, প্লাস আমরা আজকে আরেকজন তো খেতে শুরু করে দিয়েছে। খালি প্লেটে খাওয়া, সব দেখেছো? আজ এখানেই শেষ করব। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কাল যাব বুমলা পাস আর মাধুরীর লেক দেখতে। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক করো। সবাইকে গুড বাই এন্ড গুড নাইট।